হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আসি আপনার সাথে। একটা রমজান মাস চলতেছে, তাই আমি আসরের নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়লাম। তো এখান থেকে নামাজটা পড়ার পরে তারপরে কিছু কেনাকাটা করতে হবে। তো আমি এখন মসজিদের সামনে এসে বললাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আসরের নামাজে দেখতাছি অনেক মুসল্লি হয়েছে মসজিদে। আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, এই রমজানটা যেন আমার পরিবর্তনের উসিলা হয়। তো আমি নামাজ শেষ করে আমি বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি মার্কেটে, যেহেতু রমজান মাস। আমি আলহামদুলিল্লাহ আজকে রোজা রাখছি, যদিও প্রচুর গরম পড়তো। এখন আমি ইফতার কেনার জন্য মার্কেটে চলে যাব। তো আপনাদের একটা জিনিস দেখায়, আমার মানি ব্যাগের বর্তমান অবস্থা। 200 টাকা আছে আর এই সাইডে 60 টাকা আছে। তো আমি আজকে দেখবো 200 টাকা দিয়ে কি কি আমি ইফতার কিনতে পারি, আর আমি কি কি ইফতার পাই এই 200 টাকার ভিতরে। সবাই বলে যে স্বৈরাচার সরকার চলে যাওয়ার পর নাকি পণ্যের দাম কমছে। তো আজকে আমি এটাই দেখবো যে 200 টাকা দিয়ে আমি কি কি ইফতারি পাই, আর সেটা খেতে কতটা সুস্বাদু হয়। তো আমি যাচ্ছি মার্কেটে। তো এখন আমি গল্লির ভিতরে আছি। গল্লি থেকে আমি কিছুক্ষণের ভিতরে বের হবো বাসাতে। মার্কেট একটু হালকা দূরে। তো আমার এই ছোট্ট একটা গল্লি আছে, এই গল্লিটা পেরিয়ে তারপরে যাওয়া লাগে। তো আমি রাস্তায় উঠে পড়ছি, দোকানপাট এখানে আছে। তো আমি দেখতেছিলাম যে কোন জায়গা ভালো ইফতারি বিক্রি হয়। তো ইফতারি কিনলেই কেবল হবে না, তো তার ভিতর ভালো টাটকা জিনিস খেতে হবে। তো আমি বেশ কিছু দোকান দেখার পরে আমি এই দোকানটা আমার ভালো মনে হলো, আমার এখানের জিনিস পণ্যগুলো আমার ভালো মনে হলো। তো এই যে জিনিসগুলো দেখছেন, এটা বুরেন্দা। আমি প্রথম আমাকে বললাম যে আমাকে 10 টাকার বুরেন্দা দেন। তার মামা বললো যে 10 টাকার তো বিক্রি হয় না। তারপর আমি বললাম যে তা 20 টাকার দেন। তারপর আমি 20 টাকার বুরিন্দা নিলাম। তারপর এটা মামা প্যাক করে দিল। তারপর বললো যে আর কি নেবেন। তারপর বললাম যে 10 টাকার বুট দেন। তারপর মামা ওইটা দিল। তারপরে আমি দেখতাছিলাম যে আর কি নেওয়া যায়। তো আমি দেখলাম যে এই সাইডে জিলাপিগুলো আছে। তো তারপরে আমি মামার কাছে জিজ্ঞেস করলাম যে এটি কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে। তার মামা বললো যে কেজি হিসাবে। তারপর আমি 2 পিস, যেহেতু আমি আর আমার বন্ধু ইফতার করবো, তারপর আমি 2 পিস এখান থেকে নিয়ে নিলাম। তো মামা মাপ দিয়ে দেখলো যে 2 পিসের দাম আসলো 50 টাকা। তো আমি এখান থেকে একটু ভয় পেয়ে যাই যে 200 টাকার ভিতরে আমার কি আদৌ কি সব হবে। তারপর আমি এখান থেকে মোট 80 টাকার বাজার করলাম। তারপর আমি 200 টাকা দিলাম। তারপর মামা আমাকে 120 টাকা ফেরত দিল। তারপর আমি টাকাটা নিয়ে তারপরে এটা নিয়ে আমার রাখে দিলাম। তারপরে আমি এটা নিয়ে আমি সামনের দিকে যাব। আর আমি মনে মনে ভাবছিলাম যে যাক, 80 টাকার ভিতরে বেশ ভালো, ভালো কিছুই পাইলাম। তারপর আমি সামনের দিকে চলে যাব, আমার আরো কিছু কেনাকাটা করতে হবে। তারপর আমি চলে আসলাম আলুর চপ আর পেঁয়াজুর দোকানে। তাই এখানে একটা একটা ভাইয়া ছিল, যদিও আমার জুনিয়র হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটি পিস কত করে। তারপর বললো 5 টাকা করে। তারপর আমি এখান থেকে 2টা আলুর চপ আর 2টা পেঁয়াজি নিলাম। এখানে মোট 20 টাকা হইলো। তারপর এখান থেকে এটা নিয়ে তারপর জিজ্ঞেস করতেছিল আর কিছু লাগবে। তারপর আমি বললাম যে না ভাইয়া থাক, আর কিছু লাগবে না। তারপরে এটা কেনার পরে দেখলাম, আমি হিসাব করে যে আমার 100 টাকা অলরেডি শেষ। আগের বার 80 টাকা, আর এখন 20 টাকা, 100 টাকা শেষ। তারপর আমি সামনের দিকে চলে যাব। এখন আমি চলে আসলাম, আমি কলা কিনতাম আমার কাছে। তো আমি কলার দাম জিজ্ঞেস করতে, আমি তো আবার যেই কলা আমি প্রথম রমজানে 40 টাকা হালি কিনছি, এখন দেখি এটি 20 টাকা। তার মামা বললো যে 3 হালি আছে, দিয়ে দিয়ে। আমি বললাম যে না। তারপর সে বললো যে যাক 50 টাকা দিয়েন। তারপর আমি বললাম যে হ্যাঁ তাইলে দেন, আমরা তো বাঙালি, যেখানে কম আছে ওখানে তো আমরা আছি। তো আমি 50 টাকা দিয়ে 3 হালি কলা কিনে নিলাম, যার প্রথম রমজানে বাজার মূল্য ছিল 120 টাকার মতো। তো আমি 100 টাকা দিলাম, যে মামা আমাকে 50 টাকা ব্যাগ দিল। তো আমার অলরেডি 150 টাকার বাজার, 150 টাকার মতো আমার বাজার ডান। তো আমি যাচ্ছিলাম, আর আমি দেখার চেষ্টা করছিলাম যে 150 টাকার ইফতারের প্যাকেজটা কত বড় হয়। আমি দেখলাম যে মাশাল্লাহ, না ভালোই হয়েছে। তো রমজান মাস আরো বরকত হয়েছে। তো এখন আমার আরো কিছু কেনাকাটা বাকি। তো আমি এখন যাচ্ছিলাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এটা ইফতারে আগ মুহূর্ত। তো তো সবাই কেনাকাটার জন্য আসছে।
তো আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আর কিছু নেওয়া যায় কিনা, চারপাশে অনেক ফল টল ছিল, কিন্তু আমার মানিব্যাগের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি এখন পৌঁছে গেলাম যে একটা মুদির দোকানে। এখান থেকে মানে রমজান মাসে মানে রোজা খোলার সময় যে একটু ঠান্ডা পানি, এটা সবারই প্রিয়। তো আমি এখান থেকে একটা পানি নিলাম, 1 লিটারের মতো একটা পানি নিলাম, আর একটা ট্যাং নিলাম শরবত করার জন্য। তো এখানে মোট দাম হয়েছে 1 লিটার পানি 30 টাকা, আর একটা ট্যাং 10 টাকা, মোট 40 টাকা দাম হয়েছে। তো আমি 50 টাকা দিলাম, আমাকে 10 টাকা ব্যাগ দিল। তারপর আমি এটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করতে করতে আমি এখন বাসায় চলে আসলাম। তারপরে ইফতারিগুলো টেবিলের উপরে আমি রাখলাম, রাখার পরে আমি দেখলাম যে না মাশাল্লাহ ভালোই ইফতারি করছি। তারপর আমি যে 200 টাকা নিয়ে মার্কেটে গেলাম ইফতারি কেনার জন্য, তা ওই টাকা দিয়ে 190 টাকার আমি ইফতারি কিনলাম, আর 10 টাকা ফিরছে। আলহামদুলিল্লাহ 190 টাকায় ভালোই ইফতারি পাইছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।